হ্যালো এভরিওয়ান, আজ বানিয়েছি অ্যাভোকাডোর স্যান্ডউইচ। খুবই টেস্টি আর খুবই একটা হেলদি রেসিপি। আপনারা যদি এই স্যান্ডউইচ কোনো দিন না খেয়ে থাকেন তাহলে আমার প্রসেসে একবার অন্তত এই স্যান্ডউইচটা তৈরি করে দেখবেন। একই ভিডিওতে আমি বলে দেবো যে টোস্ট কিভাবে তৈরি হয় আর স্যান্ডউইচ কিভাবে তৈরি হয়। পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। একদমই হেলদি একটা রেসিপি, যারা ডায়েট করছেন তাদের জন্য তো কিন্তু একদমই একটা পারফেক্ট রেসিপি। সবার প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা অ্যাভোকাডো। এটা আপনারা যে কোনো ফলের দোকানে পেয়ে যাবেন, বা আপনারা যদি বাড়ির কাছে যদি ব্লিঙ্কিট থাকে তাহলে আপনারা অর্ডার করে নিতে পারবেন। সেখানেও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে একটা নিয়েছি। একটা অ্যাভোকাডোতেই কিন্তু 5 থেকে 6টা স্যান্ডউইচ আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন অ্যাভোকাডোটাকে সবার প্রথমে কেটে নিচ্ছি। অ্যাভোকাডোটা কিন্তু খুব সুন্দর, একদমই পাকা। দেখুন কালারটা কতটা সুন্দর, আর অ্যাভোকাডোর বীজটাকে ঠিক আমি তুলে ফেলে দেবো। তো এটা তোলা কিন্তু খুবই সহজ। একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে মেরে হালকা করে কিন্তু ঘোরালেই দেখবেন যে এটা বেরিয়ে এসেছে। তো চলুন বীজটা ফেলে দিই, আর অ্যাভোকাডোর যে শাঁসগুলো আছে সেগুলো একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে তুলে নেব। অ্যাভোকাডোর খোলাটা দেখবেন খুব মোটা, আর শাঁসটা কিন্তু খুব সুন্দর নরম। তো এখানে পুরো শাঁসটা আমি তুলে নিচ্ছি। শাঁসটা তোলা হয়ে গেছে। শাঁসটাকে এবার আপনারা কিন্তু এরকম কাঁটা চামচি দিয়েও ম্যাশ করতে পারেন, বা এরকম ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। এই ম্যাশারটা যদি আপনারা কিনতে চান তাহলে আমার ইউটিউব ফেসবুকে ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কিন্তু কিনে নিতে পারবেন। তো চলুন এটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে গেছে। অ্যাভোকাডোটা যত সুন্দরভাবে ম্যাশ করবেন স্যান্ডউইচ বা টোস্ট কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। তো এবার এর মধ্যে কিছু জিনিস মেশাবো, সেগুলো দেখিয়ে দিই। এখানে দিচ্ছি একটা পেঁয়াজ, আর সাথে দেবো একটা ছোট সাইজের টমেটোর, আর এরই সাথে দেবো কাঁচা লঙ্কা টেস্ট অনুযায়ী। বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন। দিয়ে দেবো সামান্য পরিমাণ এখানে নুন, আর এরই সাথে আমি দিয়ে দেবো হচ্ছে কালো মরিচের গুঁড়ো অল্প করে, আর দিয়ে দেবো একটা লেবুর রস। দেখবেন এই কটা জিনিস দিলেই কিন্তু দুর্দান্ত টেস্ট এসে যায় অ্যাভোকাডো টোস্ট বা স্যান্ডউইচের। তো এগুলোকে দিয়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে ম্যাশারের সাহায্যে ম্যাশ করতে পারেন। এতে কী হবে, পেঁয়াজ টমেটো সবগুলোই কিন্তু নরম হয়ে যাবে, আর দেখবেন নরম হয়ে গেলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলেই দেখবেন ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে আমাদের ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে মিক্স করে তৈরি করে নিলাম। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এর জন্য কি ব্রেড ব্যবহার করলাম আমি সেটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। এখানে দেখুন আমি কিন্তু মাল্টিগ্রেন ব্রেডটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আটা ব্রেডও ব্যবহার করতে পারেন। ময়দার ব্রেড যারা ডায়েট করছে তারা কিন্তু ময়দার ব্রেডটা অ্যাভয়েড করে আটার ব্রেডটা খাবেন, বা এরকম মাল্টিগ্রেন খাবেন। এগুলো কিন্তু খুবই হেলদি হয়। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্রেডগুলো আমি নিয়েছি। এবার ব্রেডগুলো সেঁকে নেবো। তো চলুন চলে যাব সরাসরি নেক্সট প্রসেসে। একটা প্যান গরম করে নিয়েছি, দিয়ে দেবো হচ্ছে একদমই সামান্য পরিমাণে বাটার বা ঘি। আপনারা যেটা চান সেটাই দিতে পারেন, বা আপনারা যদি না চান কোনো রকম এরকম বাটার ঘি, তা আপনারা একদম টোটালি এগুলোকে অ্যাভয়েড করে শুধু শুকনো কিন্তু সেঁকে নিতে পারেন। তো সবার প্রথমে আমি 2টো ব্রেড দিয়ে দিচ্ছি। তো ব্রেডগুলো একদিক থেকে শাঁকা হয়ে গেলে এগুলোকে আমি ঠিক উল্টিয়ে নেবো। যখন এরকম হালকা কালার আসবে তখন কিন্তু উল্টিয়ে নেবো এরকম করে, দেখুন। আর দিয়ে এবার এক পিঠে যে দিকটা শাঁকা হয়ে গেছে সেদিকে যে অ্যাভোকাডোর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই অ্যাভোকাডোর কিন্তু ব্যাটারটা আমি এখানে এবার দিয়ে দেবো। চামচে করে তুলে পুরো ভর্তি করে দিয়ে দেবো। যদি আপনারা টোস্ট বানান তাহলে শুধু অ্যাভোকাডোর ব্যাটারটা ঠিক এইভাবে দিয়ে নিচটা ভালো করে শাঁকা হয়ে গেলেই কিন্তু আমাদের অ্যাভোকাডো টোস্ট একদমই রেডি হয়ে যাবে। আর যদি আপনারা অ্যাভোকাডো স্যান্ডউইচ তৈরি করেন তাহলে কিন্তু এরকম করে প্রথমে কিন্তু পুরটাকে আপনাদের খুব ভালো করে ভর্তি করে দিয়ে দিতে হবে। আর ভর্তি করে দেওয়ার পরে যে অপর দিকে আরও একটা ব্রেড সেঁকা হচ্ছে সেটাকে তুলে এর উপরে এইভাবে চাপা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, যাতে অ্যাভোকাডোটা এটার গায়েও লেগে যায় আর একে অপরের সাথে খুব ভালোভাবে চিপকে যায়। তো এই দুটোকে চিপকে এইভাবে ওপর নিচ করে ভালো করে সেঁকে নিলেই কিন্তু আজকে আমাদের অ্যাভোকাডো স্যান্ডউইচ একদম রেডি। কার কার ভালো লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না। এইভাবে কিন্তু আপনারা অ্যাভোকাডো টোস্ট বা স্যান্ডউইচ বানিয়ে আমাকে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন, আপনাদের কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানাবেন। আপনারা যদি কোনো রকম রেসিপি দেখতে চান সেটাও আমায় রিকোয়েস্ট করতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য